ভগবদ গীতা জ্ঞানের, কর্মের এবং আত্মা চিরন্তন তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। গীতা অনুযায়ী আত্মা অমর এবং এটি এক জীবন থেকে অন্য জীবনে চলে যায়। আমাদের কর্ম এবং অভিজ্ঞতা আমাদের পরবর্তী জন্মের উপর প্রভাব ফেলে। আমি গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। ভগবদ গীতায় মূল শিক্ষা হলো আত্মা কখনো ধ্বংস হয় না, এটি জন্ম নেয় এবং পুণ্যজন্ম লাভ করে এবং প্রতিটি জন্মের অভিজ্ঞতা এবং কর্মের ফলাফল নিয়ে আসে। আমাদের বর্তমান জীবনের কর্মগুলো আমাদের ভবিষ্যতের উপর প্রভাব ফেলে। তাই যদি আমরা গরিব হই বা বড়লোক হই, আমাদের কর্ম এবং সঠিক আচরণের ফলস্বরূপ পরবর্তী জন্মে আমাদের অভিজ্ঞতা পরিবর্তিত হতে পারে। গীতায় বলা হয়েছে যে আমাদের কাজের উপর আমাদের অধিকার আছে, ফলের উপর নয়। এটি আমাদের কর্মের গুরুত্বকে তুলে ধরে। যদি কেউ সৎ কর্মে লিপ্ত থাকে তাহলে তার পরবর্তী জন্মের অভিজ্ঞতা সুখকর হতে পারে। অপরদিকে অসৎ কর্মের ফলে দুঃখদায়ক অভিজ্ঞতা সৃষ্টি হয়। অতএব বর্তমান জন্মের অভিজ্ঞতা পরবর্তী জন্মের ভিত্তি তৈরি করে। গরিব হওয়া বা বড়লোক হওয়া শুধুমাত্র এই জীবনের বাস্তবতা, কিন্তু কর্মই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। আমরা যখন কোনো বিশেষ অভিজ্ঞতা অর্জন করি, সেটা আমাদের আত্মা বিকাশের অংশ। এই অভিজ্ঞতা পরবর্তী জন্মে আমাদের সাথে থেকে যায়। অতএব একজন ব্যক্তি যদি ধৈর্যশীল, সৎ ও নৈতিকভাবে কাজ করে, তাহলে সে পরবর্তী জীবনে ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারে। এখন প্রশ্ন হলো, একজন গরিব ব্যক্তি কি বড়লোক হতে পারে পরবর্তী জন্মে? হ্যাঁ, কর্মের মাধ্যমে সে অবশ্যই পরিবর্তন আনতে পারে। আত্মার যাত্রা, কর্মের প্রকৃতি ও দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ। ব্যক্তি যদি সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে, তাহলে তার অবস্থার পরিবর্তন সম্ভব। গীতায় বলা হয়েছে আত্মা জন্ম নেয় বিভিন্ন ধরনের জীবনে। আমাদের কর্মের ফলাফল অনুযায়ী আমরা ভিন্ন ভিন্ন অবস্থানে জন্মগ্রহণ করি। অতএব বর্তমান জীবনের অভিজ্ঞতা আমাদের আত্মার শিক্ষা এবং বিকাশে সাহায্য করে। যদি কেউ নৈতিক কর্ম করে, তাহলে তার অভিজ্ঞতা পরবর্তী জন্মে স্পষ্টভাবে প্রতিফলিত হয়। এটি মনে রাখতে হবে যে আমরা নিজেদের কর্মের জন্য দায়ী। অতএব ধনী হওয়ার জন্য শুধুমাত্র অর্থের প্রয়োজন নেই, বরং সৎ কর্ম এবং আত্মিক উন্নতির প্রয়োজন। কর্ম এবং অভিজ্ঞতার এই শৃঙ্খলা আমাদের জন্য শিক্ষা এবং উন্নতির একটি পথ তৈরি করে। সুতরাং আমরা যদি আমাদের কর্মের সঠিকতার জন্য চেষ্টা করি, তাহলে আমাদের পরবর্তী জন্মের অভিজ্ঞতাও উন্নত হবে। অন্যদিকে যদি আমরা অমানবিক কর্মে লিপ্ত হই, তাহলে আমাদের পরবর্তী জন্ম কঠিন হতে পারে। এইভাবে গীতায় বলা হয়েছে আমাদের কর্মের ফলাফল আমাদের আত্মার পরিণতি নির্ধারণ করে। গরিব বা বড়লোক হওয়া বিষয়টি সম্পূর্ণরূপে আমাদের কর্মের উপর নির্ভর করে। একজন সৎ ব্যক্তি যদিও গরিব, তার পরবর্তী জন্মে ধনী রূপে জন্ম নিতে পারে। এইভাবে গীতায় কর্মের মাধ্যমে আত্মার মুক্তির পথে নির্দেশ দেওয়া হয়েছে। অতএব আমাদের উচিত আত্মার বিকাশের জন্য সৎ কর্মের মনোযোগ দেওয়া। আমরা যা কিছু করি তার ফল আমাদের জীবনে ফিরে আসে। তাই আমাদের কর্মের প্রতি সচেতন হওয়া উচিত। এটি মানব জীবনের একটি মৌলিক সত্য যে আমাদের কর্ম আমাদের জীবনকে গড়ে তোলে। গীতায় এই শিক্ষা আমাদের জীবনের আনন্দ ও শান্তির পথে পরিচালিত করে। একজন সৎ মানুষ নিজের সততা ও কর্মের মাধ্যমে সাফল্য অর্জন করতে পারে। অতএব আমাদের কর্মের প্রতি সদা সচেতন থাকা উচিত। পরবর্তী জন্মের অভিজ্ঞতা এবং অবস্থান নির্ধারণে আমাদের বর্তমান কর্ম খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে ভগবদ গীতা আমাদেরকে কর্মের মাহাত্ম্য সম্পর্কে সচেতন করে। আমরা যদি সৎভাবে কাজ করি, তাহলে আত্মা পরবর্তী জন্মে আরও উন্নত অবস্থায় জন্ম নিতে পারে। অতএব অভিজ্ঞতা এবং কর্মের মধ্যে একটি সংযোগ রয়েছে, যা আত্মার অভিযাত্রায় প্রভাব ফেলে। আমাদের জীবনযাত্রা এবং কর্মকাণ্ডের প্রতি দৃষ্টি রাখতে হবে, কারণ এগুলো আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। গীতায় শিক্ষা অনুযায়ী আত্মার পরিণতি ও কর্মের ফলস্বরূপ আমরা জীবনকে পরিচালনা করি। সুতরাং আমাদের কর্মই আমাদের জীবনের দিক নির্দেশক। অতএব এই জ্ঞানকে মাথায় রেখে আমাদের উচিত কর্মের সঠিক পথে অগ্রসর হওয়া। আমাদের আত্মার উত্তরণে কর্মের গুরুত্ব অপরিসীম, যা গীতায় পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে। এইভাবে আমাদের এই জন্মের অভিজ্ঞতা এবং কর্মে পরবর্তী জন্মের জন্য একটি ভিত্তি গড়ে তোলে। সুতরাং বর্তমান কর্ম আমাদের ভবিষ্যৎকে নির্মাণ করে।
এটি মনে রাখতে হবে যে আমাদের কর্ম আমাদের আত্মার সত্যিকারের পরিচয় প্রকাশ করে। অতএব ভগবদ গীতায় এই শিক্ষা আমাদের কর্মের পথে সঠিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার অনুপ্রেরণা দেয়। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে উৎসাহিত দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার বেল আইকন টিপুন যাতে পরবর্তী ভিডিও অতি সহজে আপনাদের কাছে চলে যায়। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। এই বলে শেষ করছি। ধন্যবাদ।